साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। হামলায় আহত হওয়ার পর এমন অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন এক পর্যটক। এটি 22 এপ্রিল সকালে ভারতের কাশ্মীরের ঘটনা, যেখানে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জনের প্রাণ গেছে। কাশ্মীরের অনন্তনাগ বিভাগের বিস্তৃত তৃণভূমি পহেলগাঁও। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। 22 এপ্রিল সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময়ই হামলা হয় তাদের উপর। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় মঙ্গলবার সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত 20 পর্যটক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে হামলায় অন্তত 29 জন নিহত হয়েছেন। যদিও একজন সিনিয়র পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, সেখানে পর্যটকদের ওপর হামলার ঘটনায় অন্তত 24 জন নিহত হয়েছেন। অন্যদিকে সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এই ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে নিহতের সংখ্যা 28 হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হামলাস্থল ছিল পাহালগামের বৈশারান তৃণভূমিতে। সেখানে একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের ওপরের তৃণভূমি গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসে। তারা 40 জনের একটি পর্যটক দলকে ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি গুলি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রধারীরা যখন গুলি চালানো শুরু করে তখন স্থানীয়রা যারা পর্যটকদের কাছে মালামাল বিক্রি করেন তারা নিরাপদ স্থানে সরে যান। এতে শুধুমাত্র পর্যটকরা গোলাগুলির মাঝে পড়েন। তখন তাদের উপর নির্বিচার গুলি ছোড়া হয়। এই ঘটনার পরপরই সৌদিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মোদী তাকে ঘটনাস্থল পরিদর্শন করে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে মোদী এই হামলার নিন্দাও জানিয়েছেন। কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনও স্বীকার করেনি। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে বিদ্রোহীরা 1989 সাল থেকে সক্রিয়। তারা স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করছে। ভারতের আনুমানিক 5 লাখ সেনা স্থায়ীভাবে এই অঞ্চলে মোতায়েন রয়েছে। সেখানে অস্থিরতার জন্য ভারত নিয়মিত পাকিস্তানকে দোষারোপ করে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলছে যে তারা কেবল কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে।